বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এক অনুষ্ঠানে এই রোডম্যাপ দেন তিনি। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আদালতকে ব্যবহার করে ঢালাও মামলা না করার আহ্বান জানান। সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছাত্রদের প্রবল চাপের মুখে বিচারপতি ওবায়দুল হাসান প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপরই বিচার বিভাগকে ঢেলে সাজানোর ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রতিটি উপজেলায় ফৌজদারি আদালত স্থাপনের পরামর্শ দেন বিচারক। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারকরা এখনও বিভিন্ন পদে রয়েছেন। শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করার প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উচ্চ আদালতের বিচারকদের নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনা হবে। সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে ঢালাওভাবে মামলা না করার আহ্বান জানান আইন উপদেষ্টা।